উত্তর চট্টগ্রামে দৃষ্টিনন্দন বাড়ি মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ কিংবা সনাতন ধর্মাবলম্বীদের মন্দির তৈরি তথা স্থাপত্য শিল্পে চমক সৃষ্টি করছে রাউজানের চাঁদনী জিপসাম ডেকোরেশন অ্যান্ড পিলার ডিজাইন। মসজিদ, মন্দির, বিহার, গির্জা জন্য আমরা অনেক ধরনের সুযোগ সুবিধা যেমন ডিসকাউন্ট অনেক ছাড় দিয়ে থাকি এগুলাতে। আমরা বিদেশি আদলে দৃষ্টিনন্দন বাড়ি কিংবা ধর্মীয় প্রতিষ্ঠান তৈরিতে রেডিমেড পিলারের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে রাউজান পৌরসভার সুলতানপুর প্রসন্ন প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত চাঁদনী জিপসাম ডেকোরেশন অ্যান্ড পিলার ডিজাইন। কম বাজেটে নতুন বাড়ি সাজানোর কাজ করছে এই প্রতিষ্ঠানটি। শুধু দৃষ্টিনন্দন বাড়ি নয়, মসজিদ, মন্দির সহ বিভিন্ন স্থাপনকে নতুন রূপে সাজাতে পারেন চাঁদনী জিপসাম ডেকোরেশন অ্যান্ড পিলার ডিজাইন প্রতিষ্ঠানের মাধ্যমে। আর ওকসিদ্দি মসজিদুল্লাহ ওই সামনে ফিলারুল্লাহ এই এগুন সাইবুল্লাহ। এখানে সকল প্রকার জিপসাম ডেকোরেশন, পিলার ডিজাইন, জানালা, ব্যালকনি ডিজাইন, রেডিমেড বাউন্ডারি ওয়াল, নির্মিত বাড়ির ডিজাইন সামগ্রী, রেডিমেড মসজিদের মিনার ও গম্বুজ পাওয়া যাচ্ছে। মসজিদ, মন্দির, গির্জা বা অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের কাজের অর্ডার দিলেই থাকছে বিশেষ ছাড়। রেডিমেড পিলারের নানা সুবিধা সহ নানা খুঁটিনাটি বিষয়ে জানাচ্ছেন চাঁদনী জিপসাম এর ম্যানেজার মিজানুর রহমান। এগুলো হচ্ছে আমাদের পিলার ডিজাইন। আপনার বাড়ির সামনে রাউন্ড পিলার, বেলকনির পিলার, এগুলা ব্যবহার করা হয়। এই যে দেখতেছেন এটা হচ্ছে আপনার ক্যাপ, আর এই যে দেখতেছেন এটা হচ্ছে বটম, মানে নিচের জায়গা অংশটা এটা, আর এটা উপরের অংশ। এদিকে আসেন একটু, এই যে দেখতেছেন এটা হচ্ছে আপনার কাভারিং। আমরা দুই পার্ট, উপরে এটা লাগে, নিচে এটা লাগে, মাঝখানে কাভারিং ব্যবহার করি। তাহলে আপনার পিলারের যে একটা সৌন্দর্য আসে এটা বৃদ্ধি হয়। এই যে দেখতেছেন এগুলো হচ্ছে আপনার আমাদের জানালার পিলার বা বেলকনির পিলার। এখানে সাইজ ওয়াইজ আছে সবকিছু। এই যে দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের ছোট জিনিস, যেগুলো ছোট পিলারের আপনার 5 ফুট 7 ফুট বা এরকমের মধ্যে আমরা এগুলো ব্যবহার করি। এগুলো আপনার জানালা বা বেলকনিতে এগুলো ব্যবহার করতে পারবেন। এই যে দেখতেছেন এই দিক দিয়েও আছে, এগুলো হচ্ছে জানালার হাফ পার্ট। একটা জানালার ধরেন জায়গা কম সামনে দিয়ে আমরা এগুলা ব্যবহার করি, তাহলে আপনার জায়গা বেশি লাগে না। যাদের জায়গা বেশি আছে তাদের জন্য এগুলা। এবং এটাও আপনার জানালা বেলকনিতে ব্যবহার করতে পারবেন। সিলেকশন বালু, যেটা চিলিটি বালু নামে পরিচিত, এটা ব্যবহার করি। তারপর আপনার সিমেন্ট, এরপর আপনার রড, এগুলার ভিতরে ব্যবহার করি। যেটা চিকন রড ওইটা ব্যবহার করি। এই দেখতেছেন আমাদের পিলার গুলা ঠিক এমন হবে, বুঝছেন। এই যে এটা মোটা পিলার, যেটা মানে সাইজ অনুসারে যাদের যেটা প্রয়োজন, এটা আপনি বেলকনি বা জানালাতে ব্যবহার করতে পারবেন। আপনার আবার যার যেটা প্রয়োজন এটাও ব্যবহার করতে পারেন পিলারের জন্য। এটা হচ্ছে জানালা বা বেলকনি, এটাও জানালা বা বেলকনি। এখানে সাইজ অনুসারে মোটা চিকন সবকিছু আছে এখানে। যে এইখানে আমাদের শেষ নয়, পিলার দিয়ে সিমেন্ট টাইটের দিয়ে আমাদের শেষ নয়, আমাদের আরো জিপসাম ইন্টুরাল ডেকোরেশন রয়েছে। একটু আসেন দেখেন, এটা হচ্ছে আপনার সিলিং রুফ। এটা হচ্ছে আপনার 32 ইঞ্চি। এটা সৌন্দর্য মানুষ বড় হিসাবে ব্যবহার করার জন্য এটা ব্যবহার করছি আমরা, প্রায় এটা 56 ইঞ্চি। এখানে দেখতেছেন একটা জানালার ফ্রেম, ব্যবহার করতে পারবেন। এদিক দিয়ে আপনি আবার পর্দা, যেটা কাপড় ব্যবহার করতে পারবেন। এই যে দেখতেছেন এখানে এটা একটা সিম্পল টিভির ক্যাবিনেট হিসেবেও ব্যবহার করতে পারবেন। এটাও আপনার সিলিং রোজ একটা। তারপর দেখতেছেন এটা দেখেন, এটা একটা ফল সিলিং। এটা হচ্ছে আপনার ফুল ডেকোরেশন 2 লেয়ারের। এটাও আপনার রুমের সিলিং এ এটা ব্যবহার করতে পারবেন। এরপর দেখতেছেন এটা একটা জিপসাম গেট। আপনার রুমটা একটু বড়, আপনি মাঝখান দিয়ে এরকম একটা গেট ব্যবহার করে এটার একটা মানে সৌন্দর্য বৃদ্ধি করতে পারতেছেন। এরপর দেখতেছেন এটা হচ্ছে অ্যারোবিয়ান ডিজাইন, বুঝছেন। এটা হচ্ছে মধ্যপ্রাচ্যে এটা প্রচলিত সবচেয়ে বেশি, এটা অ্যারোবিয়ান ডিজাইন। এরপর দেখতেছেন এই গোয়ানে আমাদের আরো সিলিং রোজ সাইজ অনুসারে আছে। এরপরে এখানে হচ্ছে আপনার কানিশ কর্নার এগুলো। এরপর দেখতেছেন এগুলো হচ্ছে এটা আবার আপনি দেওয়ালে ব্যবহার করতে পারবেন, টাইলস না ব্যবহার করে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এটা আছে এটাও আপনার একটা জানালার ফ্রেম। এসব রেডিমেড পিলার কি দিয়ে তৈরি করা হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন রেডিমেড পিলার বা মজবুত হচ্ছে কিনা তা শুনুন চাঁদনী জিপসাম ডেকোরেশন অ্যান্ড পিলার ডিজাইন নামক প্রতিষ্ঠানের ডিজাইন নিয়ে কাজ করা কারিগরদের অন্যতম একজন মোহাম্মদ আজাদের সঙ্গে। আমি এক্ষেত্রে বলবো যে মনে করেন যে আপনার এই যে মনে করেন এটা আপনি পিলার জমায় ফেলছেন, এই পিলারটা। তো এই যেমন পিলারটা যেমন জমানোর ক্ষেত্রে আপনি এখানে পিলারটা কিভাবে ফিটিং করবেন, তো এক্ষেত্রে আমি এই বটমটাকে এখানে কাটিং পার্ট করবো। এভাবে কাটিং পার্ট করব। করার পর আমি বটমটা দুই দিক থেকে দুটো পার্ট নিয়ে এটা আমি গোড়ায় দিব, দিয়ে এখানে মশলা দিব, ঢালাই দিব। তারপরে সেম
আমি এই ক্যাপটাকেও সেম এভাবে কাটিং পার্ট করে, ঠিক আছে, আমি এটা 2 পার্ট করে উপরে মাথায় বসিয়ে দিব। দেওয়ার পর মাঝখানে কাভারিংটি দিয়েই পিলারটি সম্পূর্ণ হবে। এটাই আমাদের কাজের ধরনটা আর কি। জি ভাইয়া, আসলে আমাদের যে এই যে আপনি ক্যাপটি দেখতেছেন, এই ধরনের আমরা 4টি ডাইস দিয়ে আসলে একটি ক্যাপ আমরা রেডি করে থাকি। যেমন এই যে এটা ডাইসের মাধ্যমে আর কি, এই ডাইস, এই যে আপনার ক্যাপ তৈরি করতে এরকম 4টা ডাইস প্রয়োজন হয়। তো 4টা ডাইস দিয়ে আমরা একটি মাল ক্যাপটি ক্লিয়ার করে থাকি আর কি। তো ডাইসে বানানোর কারণ, আপনার ডাইসে মালটা বানালে কি হয় জানেন, যেমন আমাদের এই ফিনিশিংটা আপনার একটা শাইনিং আসে এখানে, কথা বলছেন। আর যদি আপনার হাত দিয়ে আমরা এই খোদাটা যদি হাত দিয়ে যদি করে, তো এখানে একটা বালুর দানা দানা থাকে। তো এক্ষেত্রে এখানে যখন আপনি রং করবেন, এখান থেকে রংটা একটা ফ্লুট মারবে, কথা বলছেন, রংটা টিকসই হবে না। ধন্যবাদ ভাইয়া। কম দামে যে কোনো ডিজাইন করতে চাইলে যোগাযোগ করতে পারেন 01839168008 অথবা 01616942486 এই নাম্বারে।